জয়দত্ত নামের এক বণিক এই দ্বারকা নদ দিয়ে বহু ধন সম্পদ নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথে তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি তার সন্তানের নিথর দেহকে সুরক্ষিত রাখার জন্য সারা শরীরে ঘিয়ের প্রলেপ লাগিয়ে নৌকাটিকে নদীর তীরে নোঙর করালেন। দুঃখে কাতর পিতা নদীর ধারে মনমরা হয়ে বসেছিলেন। এমন সময় এক মেয়ে তাকে এসে প্রশ্ন করেন, তোমার নৌকায় কি আছে গো? তখন জয়দত্ত এই দুঃখের মুহূর্তে তার কথাকে রসিকতা ভেবে অনেক রুষ্ট হন। তিনি বলেন, আমার নৌকায় ছাই আছে। মেয়েটি সেই কথা শুনে ওখান থেকে হেসে বিদায় নেন। কিছুক্ষণ পর নৌকায় গিয়ে বণিক দেখেন তার সকল ধন সম্পদ ছাইয়ে পরিণত হয়েছে। এদিকে বহু পথ এসে মাঝিরা ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়ে। তারা রাখতে বসলেন। তাদের কাছে কিছু শোল মাছ ছিল, কিন্তু তাদের মনে মনিবের ছেলে আজ গত হয়েছে, তার নিথর দেহ নৌকার ভেতর পড়ে আছে। এমন সময় মাছগুলোকে খাওয়া মোটেই ঠিক হবে না। এই ভেবে সেই মৃত মাছগুলিকে তারা পাশেই এক কুণ্ডের জলে ফেলে দেয়। কিন্তু সেই জলের সংস্পর্শে আসতেই কোনো এক অলৌকিক ক্ষমতা বলে সেই মৃত মাছগুলো জীবিত হয়ে ওঠে। মাঝিরা এই ঘটনার কথা এসে মনিবকে জানায়। তখন জয়দত্ত বুঝতে পারেন এই সবই মায়ের লীলা। আর তখন তিনি সেই কুণ্ডের জলে তার ছেলের নিথর দেহটিকে স্নান করান, আর সাথে সাথেই তার সন্তান আবারও পুনর্জন্ম লাভ করেন। এরপর তিনি হন্যে হয়ে মাকে খুঁজেছিলেন। মা তাকে রাতে স্বপ্নে দেখা দিয়েছেন। মা তাকে বললেন, শ্মশানে এক শ্বেত শিমুল বৃক্ষের নিচে ঋষি বশিষ্ঠের স্থাপন করা মূর্তি আছে। সেই মূর্তি এনে একটি মন্দির স্থাপনা করতে। মা আবারও প্রকাশ্যে এলেন। স্থাপিত হলো মায়ের মন্দির, আর এই কুণ্ডই হলো তারাপীঠের জীবিত কুণ্ড।